হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে আমটা, এটা হচ্ছে হাড়িভাঙা আম। এইটা হচ্ছে কি আমার বাবার গাছের, মানে আমার বাবা হচ্ছে অনেক আগে থেকে একটা হাড়িভাঙা আম গাছ মানে সে রোপণ করছিল। তো এটা হচ্ছে ছাদে নর্মালি। তো এই গাছটাতে প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ যে 5টা 6টা এরকম আম ধরে, ঠিক আছে, 4টা 5টা 6টা এরকম। তো এইবার হচ্ছে গিয়ে 5টা আম ধরছে। তো এই 5টা আমের মধ্যে এটা একটা। তো আমরা হচ্ছে 4 বোন আর বাবা মা। তো আল্লাহ হয়তো এটাই বুঝে 5টা আম দিছে, যে আমরা 4 বোনের 4টা আর এই যে একটা বাবা মার জন্য। তো প্রত্যেক বছরই এরকম আম ধরে। তো গত বছরের আগের বছর আমের দিন ছিল, তখন আমার সেজ বোন বাংলাদেশে আসছিল, তখন এরকম আম ও ভাগে পাইছিল। তো বাংলাদেশে তো আমার একটা বোন থাকে না, এই জন্য কিন্তু আমরা সবসময় তাকে মিস করি। তো এই আমটা এখন যে খাবো, এটা হচ্ছে গিয়ে আমার মা আর বাবা বলছে হচ্ছে গিয়ে এটা তোমার, আর মেজো বোনেরটা মেজো বোনের, সেজো বোনের বড় বোনেরটা বড় বোনের, সেজো বোনেরটা সেজো বোনের। তো প্রত্যেক বছরই তো আসলে আমার সেজো বোন আসতে পারে না, তো ওর যে আমটা ভাগের সেই আমটা কিন্তু আব্বা আম্মা খেয়ে ফেলে, বা আমরা বলি যে তোমরা খাও। আর এরপরের বছর যখন আমার বোন আসবে, তখন যদি এই আম ধরে আর কি, তো তখন বোনকেই আমরা সবাই ডোনেট করে দিব, কারণ প্রত্যেক বছর তো সে আমাদের বাংলাদেশে থাকে না। সো সে যেবার আসবে সেবার ভাববো যে ওই আমগুলা সবই হচ্ছে গিয়ে তাকে দিয়ে দিব, তার বাচ্চাদের দিয়ে দিব আর কি। কারণ ওই বাচ্চারা তো কিছুই খাইতে পারে না আর কি, আমাদের বাংলাদেশে যখন আসে তখন এগুলো আর কি ভাগে পায় না, বা ওই টাইমে হয়তো আম হয় না। তো নেক্সটে যদি তাদের ভাগে থাকে ইনশাল্লাহ হবে। তো এইটা হচ্ছে কি আমাদের খুবই ইন্টারেস্টিং লাগে যে প্রত্যেক বছর এই আম, দেখো অনেক বড় কিন্তু আমটা। তো এই আমগুলা 5টা 6টা 4টা এরকমই হয়। তো আমি জানি না যে এটা অনেক বেশি কেন হয় না। আল্লাহ যদি এটা অনেক বেশি দিত তাহলে আমার বাবা অনেক বেশি খুশি হইতো। দেখো তোমরা, এই আমটার সাইজটা দেখতেই অনেক বেশি ভাল লাগে, ঠিক আছে। তো এই আমটা হচ্ছে এখন অর্ধ পাকা। তো এই আমটা এভাবেই আমরা খাবো, কারণ যখন অতিরিক্ত পেকে যায় তখন কিন্তু মানে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য হচ্ছে আব্বু আমি আসার পরই এটা আমাকে পেরে আইনা দিছে, দেওয়ার পরে বললো যে এটা খাওয়া আজকে তোমার ফ্যামিলি নিয়ে। মানে যখন আমরা খাই তখন একটু 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 করে ভাগে সবাই খাই। আর এটা খাওয়ার অনেক মজা, ঠিক আছে। এই একটা আম বুঝো, আমাদের ফ্যামিলিতে এখন আমার বাবা মা, তারপরে আমরা আর আমার শ্বশুর শাশুড়ি, এরা সবাই আসি, যেহেতু আমরা বেড়াতে আসছি ঈদের মধ্যে। তো সবাই মিলেই একটা আম খাবো, বুঝো কতটা ইন্টারেস্টিং। অথচ কেনা আম তো আমরা অনেক খাচ্ছি, তাও কিন্তু এই আমটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। সো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটা খেতে কেমন লাগে অবশ্যই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। সো আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে গিয়ে আমার আম্মু আমটা ছিলে দিচ্ছিল। তো আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু আমটা একদম ছিলে বটি দিয়েই সুন্দর করে করে দাও, পিস পিস করে দাও, কারণ ছুরি দিয়ে আমার আম্মু বেশি ভালো মতো আম ছিলতে পারে না। এর জন্য সে বটিতে যেহেতু ইউজ টু, তার জন্য বটি দিয়েই ছিলতেছিল। তো এই আমটা ছিলতেছিল যখন, তখন আমরা বুঝতেছিলাম যে আমটা হয়তো কাঁচা, কিন্তু কাটলো যখন তখন দেখতে পেলাম যে ভেতরটা একদমই পেকে গেছে, কিন্তু উপরটা মনে হচ্ছিল যে কাঁচা, কিন্তু আসলে ভিতরটা দেখো, তোমরাই দেখতে পাচ্ছ যে আমটা একদমই ভেতরটা একদম সুন্দর হয়ে গেছে। তো এই আমটা যে এত বেশি টেস্টি হবে সেটা আসলে বুঝি নাই, তো খাওয়ার পরেই আসলে বুঝছি। তো আম্মু দেখো সুন্দর করে সব আমগুলো পিস পিস করে কেটেছে, আর সমান সমান করে কেটেছে। গাইস দেখো, এই যে আমটা কাটছি, আমটা কত সুন্দর মাশাল্লাহ। মানে এটা এখন খাবো আমরা, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। এটা আমাদের কাছে এত ইন্টারেস্টিং লাগে যে আমাদের এই গাছটার মধ্যে মানে 4টা 5টা এরকমই আম ধরে। তো নেক্সট বার আমার সেজ বোনের জন্য সব রেখে দিব ইনশাল্লাহ, যদি ওরা আসে, ওদের যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ তারা খাবে। আসলে সব কিছু খাওয়ার সময় ওদের কথা খুব মনে পড়ে, বাচ্চাদের কথা অনেক মনে পড়ে, কিন্তু আসলে কি করব, যেহেতু ওরা বাংলাদেশে থাকে না, তার জন্য অনেক কিছুই ওদেরকে রেখে রেখে আমাদের করতে হয়। আসলে এটা আসলে অনেক কষ্টের। শাশুড়ি সবাইকেই দিব। তো এই যে দেখো, আমি আমার শ্বশুরকে বলতেছিলাম 1 পিস করে খাওয়া শুরু করেন, দেখেন কেমন। তো তারা খেয়ে তো পুরাই পাগল হয়ে গেছে, মানে হচ্ছে খুবই মজা, আমটা অনেক অনেক বেশি মিষ্টি। তো আমিও যখন খেলাম, তোমাদের ভাইয়া আসছে, তারপরে আমি খেয়েছি। খাওয়ার পরে দেখলাম এত বেশি মিষ্টি যা বলার বাইরে। মানে আমরা আসলেই এইরকম মিষ্টি আম কিনে এখন পর্যন্ত খাই নাই। অনেক আম খেয়েছি কিন্তু এরকম মিষ্টি আম খাই নাই। তো
তো এইটাই হচ্ছে সবচাইতে মজার ব্যাপার। আসলে জাইনকে এখন আমার একটু পাম দিয়ে খাওয়াতে হবে। আমি বলতেছিলাম আমি ভিডিও করতেছি, তাহলে তুমি খেয়ে সবাইকে রিভিউটা দাও। তো এই জন্য সে এক পিস আম নিয়েছে। মাছ বলে ফেলছি কারণ জাইনের জন্য একটু আগে আমি মাছ রান্না করছি। তো যাই হোক, এক পিস আম নিয়েছে। আম নিয়ে সে খুবই টানিবানি করতেছিল, মানে হচ্ছে সে একটা রেখে আরেকটা নিচ্ছিল। তো ভাবতেছিল যে এটা কি আসলে খাবে কিনা। পরে যাই হোক একটা সে পছন্দ করে নিয়ে তারপর কামড় দিছে। তো আমি যখন জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে, তো সে লজ্জায় বলতেছিল এরকম এরকম, মানে হচ্ছে কি ওয়ান্ডারফুল বা বিউটিফুল বা এরকম কিছু একটা বুঝাতে চাচ্ছিল, মানে ওকে আর কি, খাবারটা অনেক বেশি মজা সেটাই বুঝাতে চাচ্ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।